আমি সঞ্চয়িতা, তোমরা দেখছো সঞ্চয়িতা ব্লগ। আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আজকে নবদ্বীপ আর মায়াপুরে যাব সকাল সকাল, তাই আমরা সবাই মিলে চান টান করে রেডি হয়ে নিলাম। আমরা এখান থেকে যাব ফার্স্টে মায়াপুর, তারপরে যাব নবদ্বীপ, কারণ গাড়ি নিয়ে না নবদ্বীপ থেকে মায়াপুরে ওখানে বোর্ড নেই, পার হওয়া যায় না। তাই আমরা ফার্স্টে মায়াপুরে গেলাম, ওখানে সুবিধা বলে মায়াপুরে গিয়েই দেখলাম লঞ্চ চলে এসছে, তাই জন্য তাড়াতাড়ি টিকিট কেটে চলে গেলাম আমরা ঘাটের ধারে। আজকে লঞ্চে না খুব ভিড় ছিল, তাই একটু সাইড চেপে দাঁড়ালাম। আর এখানে গঙ্গাটা না দেখার মতো, ফার্স্টে জলঙ্গি নদী পার হয়ে তারপরে যেতে হয় গঙ্গায়। দেখো এই জলটা পুরো কালো, এদিকটা নদী আর ওদিকটা গঙ্গা, কখনো মেশে না। এই জলটা আমার মেয়েকে দেখালাম প্রথমবার, আমার মেয়ের দেখে খুবই ভালো লাগলো। তারপরে আমরা ওখান থেকে গেলাম ফার্স্টেই পোড়ামাতলায়, ওখানে মা ভবতারিণীর কাছে ফার্স্টে পুজো দিলাম। দেখলাম ওখানে পুজো হওয়ার একটু দেরি আছে, তার জন্য আমরা একটুখানি অপেক্ষা করলাম। তারপরে গেলাম ওখান থেকে যে মেন ঠাকুর, সেখানে পোড়ামাতলায় এই ঠাকুরটা দেখো বটগাছের কোটরের মধ্যে। তারপরে ওখান থেকে আমি দেখলাম পুজো হয়ে গেছে, তারপরে প্রসাদ নিলাম। তারপরে মেন যে ঠাকুরটা, ওখানে গিয়ে দেখলাম খুব ভিড় ওখানে, কারণ আজকে ওখানে বিয়ে হচ্ছে। তা ওখানে ভিড় ঠেলে আমি সবাইকে ঠেলে একটু সামনের দিকে এগেলাম, কারণ মাকে দর্শন করলাম। নিয়ে আমরা ওখান থেকে সবাই মাকে প্রদক্ষিণ করলাম। তারপরে আমরা ওখান থেকে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। পুজোর পরে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম পরোটা আর তরকারি দিয়ে। তারপর ওখান থেকে গেলাম মায়াপুরের মন্দিরে। ওখানে পৌঁছাতে দুপুর 2টো হয়ে গেছিলো, তা লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। তাই আমরা আগের থেকে আমাদের যে ড্রাইভার কাকা ছিল তাকে বলেছিলাম আমাদের টিকিট কেটে রাখার জন্য। তা ওখানে ভেতরে ঢুকে দেখি অনেক দোকান, ওই দোকানগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে দেখি একটা ফরেনাররা গীতা বিক্রি করছিল। তা আমার ওখানে একটা মেয়ের আজকে বার্থডে ছিল, তা আমার মেয়েকে ওরা একটা গীতা দান করেছিল। যে মেয়েটার বার্থডে, সে একটা গীতা একটা ক্যালেন্ডার দিয়েছিল। আমরা যে টিকিটটা কেটেছিলাম, এই টিকিটে যে খাবারের ঘরটা, সেই ঘরটা অনেক বিশাল ছিল। 2000 লোক এখানে ধরে যাবে। তা আমরা ওখানে ক্যানেল করা ছিল, এই ক্যানেলের মাঝখানে খাবার নিয়ে যাবে, আর দুদিক দিয়ে উঁচু বেদি করা ছিল, ওখানে সবাই বসবে। আমরা ওখানে বসলাম। তারপরে সবার ফার্স্টে ওখানে পাতা দিল, তারপরে দিল জল। দেওয়ার সিস্টেমটা আমার একটুখানি তাড়াতাড়ি লেগেছে, কিন্তু ওখানে মানে এত লোক তো এরকম টাইপের করে না দিলে হয়তো ওরা দিয়ে উঠতে পারবে না, তাই খুব তাড়াতাড়ি করে খাবার দিচ্ছিল। আমার এটা ভালো লাগেনি এই খাবার দেওয়াটা, কেন মানুষ খেতে না খেতেই তারপরে আবার খাবার দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু এর আগে আমরা গীতা ভবনে খেয়েছিলাম, সেখানে বেশ খাবারটা ভালো ছিল, কিন্তু আমাদের ড্রাইভার কাকা জানতো না, এখানে টিকিটটা কেটে নিয়েছিল। এই টিকিটের দাম নিয়েছিল 40 টাকা। আর গীতা ভবনে আমরা এর আগে খেয়েছিলাম, ওইখানে দামটা এর থেকে একটু বেশি, কিন্তু খাবার অনেক যথেষ্ট ভালো ছিল। তা আমাদের ওখানে খুব একটা ভালো লাগলো না খেয়ে। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বাইরে বেরিয়ে দেখি একটা কাকু আমলকি বিক্রি করছিল। এখান থেকে আমার মেয়ে বলল, মা আমি আমলকি কিনবো। তা আমি ওখান থেকে আমলকি কিনলাম, আর আমিও নিলাম ওর থেকে একটা আমলকি। দুপুরের লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ
মন্দির খুলতে 1 ঘন্টা দেরি ছিল, ওখানে মন্দির খুলে 4টের সময়। তা আমরা ওখানে একটু রেস্ট নিয়ে নিলাম। মেয়ে ওখানে একটা কাঠবিড়ালির সঙ্গে খেলা করছিল, কাঠবিড়ালিটা ওখানে খাবার দিচ্ছিল, আসছিল, আর যে মেয়ে যাচ্ছিল আর উঠে চলে যাচ্ছিল ভয়ে। তার খেলা করতে করতে 4টে বেজে গেল। তারপরে ওখানে মন্দির খুলেছিল, আর সামনে খুব সুন্দর ওখানে ফুল গাছ লাগিয়েছিল। সিজনালি ফুলগুলো খুবই ভালো লাগছিল, বিশেষ করে এখানে এই ফুলগুলো ছিল, এই যে লাল লাল ফুলগুলো, এগুলো মোরগঝুটি ফুলই বলে আমাদের এখানে, আমি জানি না কে কী নামে তোমরা জানো। তা ওই ফুলগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে দেখতে। আমাদের মন্দিরের সামনে এগিয়ে গেলাম। তারপর ওখানে ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ ছিল না, তাই ভেতরের ঠাকুরটাকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, যতটা পারলাম দেখো জুম করে দেখালাম। তারপরে ওখানে ঠাকুর দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ির দিকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন কেউ দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।